নমস্কার বন্ধুরা। তো জেটের বাংলা ভাষা যে পরীক্ষা হতে চলেছে, তো সেই জেটের পরীক্ষার জন্য অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের টপিক হলো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তো দেখো, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ যেটা, সেইটা ডিটেলে আলোচনা করব। প্রথমে কি বলেছে দেখো, বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলির উচ্চারণ প্রায় একরকম, বানান সামান্য আলাদা, কিন্তু অর্থ সম্পূর্ণ পৃথক। অর্থাৎ এমন কিছু শব্দ যেগুলো আমরা কিন্তু উচ্চারণ একই রকম থাকে, কিন্তু বানানটা একটু আলাদা থাকে, আবার সেটা অর্থও কিন্তু পার্থক্য। তো সেই শব্দগুলোকে বলি সমুচ্চারিত ভিন্নার্থক। অর্থাৎ উচ্চারণে সেম, আমরা কথাটার মধ্যেই পেয়ে যাচ্ছি যে সমুচ্চারিত মানে সমান উচ্চারণটা হয়, কিন্তু ভিন্নার্থক অর্থাৎ অর্থটা ভিন্ন। তো এই ধরনের কিছু শব্দ আছে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো একটু হালকা করে একটু রিভিশন করে নিলে এই ধরনের কোশ্চেন যদি থাকে সহজেই আনসার করতে পারবো। তো দেখো, নীর শব্দটির অর্থ জল, আবার এটা দেখো নয় দীর্ঘী আর বয়সন র নীর, তাহলে নীর শব্দটির অর্থ যদি জল হয়, আবার নয় দীর্ঘী আর বয়সন রয়ের জায়গায় ডয়ভিন র যখন বসালাম, তখন কিন্তু সেটা পাখির বাসা হয়ে গেল। অর্থাৎ আমরা মুখে উচ্চারণ যখন বলছি তখন নীরই বলছি, কিন্তু যখন বানানোর সময় এসে তখন বয়সন র হয়ে যাচ্ছে এক জায়গায়, একবারে ডয়ভিন র। তাহলে এই দুটো পার্থক্যের জন্য কিন্তু সেটার অর্থই কিন্তু আলাদা। অর্থাৎ উপরোক্ত শব্দ দুটোর উচ্চারণ প্রায় এক হলেও সম্পূর্ণ অর্থটা আলাদা হলো। তো এটা একটু বেসিকটা সবাই আমরা অনেকেই জানি, কিন্তু একটু হালকা বলে নিলে সুবিধে হয় কোন বিষয়টা থেকে শুরু করছি সেটাই। প্রায় একই রকম উচ্চারণ অথচ আলাদা বানান এবং আলাদা অর্থযুক্ত শব্দকে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। এবার মেন আসি, দেখো যেগুলো ইম্পর্টেন্ট অংশ। এবার দেখো, অংশ যেটা তালিবর্ষ যখন দেখবো সেটা মানে কিন্তু ভাগ হলো, আর অংশ যেটা, সেই অংশ দন্তাস্ব যেখানে আছে সেই দন্তাস্ব মানে কিন্তু কাঁধ। তাহলে তালিবর্ষ অংশ মানে ভাগ, আমরা বলছি যে এত অংশ এত অংশ, তো তার ভাগ বোঝায়, আর যেটা দন্তাস্ব সেটা কিন্তু কাঁধ বোঝাচ্ছে। সেরকম অণু মধ্যাহ্নয় হুস্য যখন থাকছে তখন সেটা পদার্থের ক্ষুদ্রতম অংশ। আমরা জানি, অনেকেই পড়েছি অণু পরমাণু এগুলো বিষয়। তো সেই অণুটা হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ, আর দন্তান্বয়স্য যখন অণু থাকছে সেটা অর্থাৎ পশ্চাৎ। অন্ন শরীয় দন্তান্বয় নয়, অন্ন মানে দেখো ভাত, এটা আমরা জানি। আর অন্ন দন্তান্বয় জফলা যখন হয়ে যাচ্ছে সেটা কিন্তু অপর হয়ে যাচ্ছে। তারপর অনিষ্ট, কারো অনিষ্ট করা উচিত নয় বলেন। তো নিষ্ঠ, টয় এখানে মধ্যাহ্ন শয়ে টয়ে আছে জন্য এটা কিন্তু ক্ষতি। আর অনিষ্ঠ ঠ উচ্চারণে নিষ্ঠাহীন, অর্থাৎ নিষ্ঠা নেই সেখানে। অপত্য, অপত্য মানে সন্তান। আমরা অনেক বায়োলজি সাবজেক্টটাতে বা জীবনবিজ্ঞানে আমরা সব থেকে বেশি ব্যবহার করি অপত্য উদ্ভিদ বা অপত্য কোনো কিছুর। তো সেই সন্তান যেটা বোঝায় সেটা মানে অপত্য। আর অপথ্য থ যখন উচ্চারণ হচ্ছে সেখানে যা পথ্য নয়। তবে অর্ঘ্য, একটা অর্ঘ্য যেটা জফলা নেই, সেই অর্ঘ্য মানে মূল্য, কোনো কিছুর মূল্য। আর অর্ঘ্য বলে না, সেটা হলো পূজার উপকরণ। আপন, যেটা আপন মধ্যাহ্ন সেটা হলো দোকান, আর আপন আপন করছেন বা পর আপন সেটা হলো নিজ হলো, বোঝা গেল। তারপরে দেখো আভাস, আভাস দেওয়া কোন যেটা সেটা ইঙ্গিত, আর আভাস কোনো কিছুর আভাস যেখানে পেট কাটা মধ্যাহ্নস্ব থাকছে সেটা মানে ভূমিকা, আর দন্তাস্ব মানে সেটা ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ কোনো কিছু ঝড়ের বা আভাস বোঝাচ্ছে, সেটা হলো ইঙ্গিত। আশা, এটা জানি, আশা তালিবর্ষ যেখানে থাকছে সেটা হলো আকাঙ্ক্ষা, আর আশা মানে দন্তাস্ব যেটা সেটা হলো আগমন বোঝাচ্ছে, অর্থাৎ আসছে কেউ। উদ্দেশ্য, একটা কোনো উদ্দেশ্য, এটা উদ্দেশ্য মানে একটা খোঁজ, মানে কোনো কিছু খুঁজছি। আর একটা উদ্দেশ্য মানে জফলা যখন থাকছে সেটা মানে অভিপ্রায়, কোনো একটা লক্ষ্য বোঝাচ্ছে। কোটি, ক টয়সি কোটি মানে একটা কোমর বোঝায়, আর কোটি এটা তো টাকা আমরা জানি, এটা মানে শত লক্ষ। কতক মানে কিছু, আর কথক থ যখন ব্যবহার করছি সে থ, কথক আমরা বলি না লেখক কথক, তাহলে বক্তা, বক্তাও যেটা সেটা হলো কথক। তারপরে দেখো, কপাল মানে ললাট, আর কপল যেটা সেটা মানে গাল। কমল এটা হলো পদ্ম, আর কোমল মানে নরম। এগুলো কিছু কিছু উচ্চারণের ক্ষেত্রে একটু আলাদা হয়। কমল যেমন কমল বলি, ওটা তো আর কোমল বলি না, কিন্তু কোমল মানে আমরা বুঝতে পারি। তো উচ্চারণের ক্ষেত্রেও কিছু কিছু আছে। কড়া, একটা কঠোর, ডয়বিন্দ্র কড়া, খুব টিচারটা খুব কড়া।
আর এটা করা, বয়সন্য রয়াকার মানে যা করা হয়েছে। দেন কালী, কালী মানে একটা হলো কালো রং বোঝাচ্ছে, আর আমাদের জানি কালী দেবী হিসাবে মানে দেবী বিশেষ। তারপর কুজন, কুজন মানে একটা দুষ্টু লোক, একটা কুজন বলে পাখির কুজন বা পাখির ডাক, সেটা হলো কয়ে দুর্গু, সেটা হলো কুজন মানে পাখির ডাক। কুল, কুল মানে বংশ, যেটা কয় হস্যু কুল, সেটা মানে বংশ। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো সেম সেম বানা মানে উচ্চারণে, কিন্তু একটু বানান শুধু হস্যু আর দীর্ঘের, তো সেই পার্থক্যগুলো ভালো করে দেখতে হবে। কুল মানে একটা বংশ, আর একটা কুল মানে নদী তীর। নদীর তীরে বলে না যে কুল নাই কিনার নাই, তো সেইটা হলো নদীর তীর। একটা কোণ মানে দিক মধ্যাহ্ন, আর একটা কোণ যেটা দন্তান্ন বোঝাচ্ছে সেটা কি বা কিছু বোঝাচ্ছে। তারপর গা মানে একটা দেহ বোঝায় আমাদের, আর যদি বলে গায়ের মেয়ে বা গা যেটা চন্দ্রবিন্দু দেওয়া, সেটা মানে কিন্তু গ্রাম বোঝায়। তারপরে বলে যেমন সিরিয়ালগুলোতে বলে না শহরের বাবু, সেরকম গায়ের, তো গা মানে সেটা কিন্তু গ্রাম। তারপরে গাথা, গাথা মানে একটা পরপর সাজানো, মালা টালা আমরা যেরকম গাঁথি, আর গাথা যেটা লোকগীতি সেরকম গাথা, সেটা হলো শ্লোক, যে সংস্কৃতের শ্লোকগুলো যে উচ্চারণ করি সেগুলো হলো। নেক্সট দেখো গাদা, গাদা গাদা বলা আছে, সেটা মানে স্তূপ, আর গাধা মানে এটা জানি আমরা গর্ধব। তারপরে দেখো গিরিশ, গিরিশ মানে শিব, আর গিরিশ মানে কিন্তু হিমালয় পর্বত। যেখানে বয়সন্য রয় হিস্যি সেটা কিন্তু শিব, আর যেখানে রয় দীর্ঘি সেটা কিন্তু হিমালয় পর্বত। নেক্সট হলো জড়, জড় মানে প্রাণহীন, সেটা জানি কোনো ওর প্রাণ নেই, জড় পদার্থ। আর জ্বর যেটা সেটা কিন্তু রোগ। জাম, বর্গীর জয়াকার, সেটা মানে ফল, একটা ফল হয়। আর জাম, অন্তার জয়াকার, জাম মানে এক প্রহর। তারপরে জাল, জাল মানে একটা হলো ফাঁদ বা নকল, যেটা ফাঁদ পাতে জাল, আর একটা বর্গীর জয়াকার আর বয়ে আকার এখানে, সেটা মানে আগুনের আঁচ, অর্থাৎ জাল দেওয়া বলে না। তারপরে জ্বালা, যেটা একটা জ্বালা মানে বর্গীর জয়াকার, লয়াকার, জ্বালা মানে মাটির পাত্র, আর জ্বালা যেটা বর্গীর জয়াকার আর ব থাকছে, সেটা মানে যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা। একটা জীব মানে জিভা, আর একটা জীব জয় দীর্ঘি যেটা জীব, সেটা মানে প্রাণী বোঝায়। আর বর্গীর জয়ে হিস্যি যেটা, সেটা মানে কিন্তু জিভা বোঝায়, অর্থাৎ জীব বলি। নেক্সট হলো টিকা, টিকা মানে তিলক, টিকা দেওয়া বলে। আর একটা টিকা যেটা টয় দীর্ঘি, সেটা টিকা, সেটা মানে ব্যাখ্যা, টিকা লিখো বলে না, সেটা ব্যাখ্যা করি। দাড়ি মানে রয় হিস্যি দুটোই কিন্তু চন্দ্রবিন্দু, যেটা পার্থক্য দেখো, দয় চন্দ্রবিন্দু আকার যেটা, সেটা হলো ছেদ বা চিহ্ন, আমরা কবিতাতে বা লেখার ক্ষেত্রে ব্যবহার করি দাড়ি। আর একটা দাড়ি মানে গোপ দাড়ি, যেটা সেটাকে শুশ্র বলি। একটা দাঁড় মানে স্ত্রী বা পত্নী, যেটা দয়ে আকার আর র সিম্পল, সেটা মানে স্ত্রী বোঝায় বা পত্নী বোঝায়। আর একটা দয়ে বয়ে আকার দাঁড় মানে দরজা, এটাকে আরেকটা বলি ফটিক, দরজা বা ফটিক হলো। নেক্সট হলো দিন মানে দিবস, দয়ে হস্যি দন্তান্ন, দিন মানে দিবস, আর দয়ে দীর্ঘি আর দন্তান্ন, দিন মানে গরিব, মানে দিন দরিদ্র, দিন দান করো বলে। তারপর দ্বীপ, দয়ে দীর্ঘি আর প্রদীপ মানে আমরা যেটা প্রদীপ দেই বা বাতি, সেটাই হলো দ্বীপ। আর একটা দয় দীর্ঘি আর ব আছে যেখানে, দ্বীপ অর্থাৎ জলবেষ্টিত স্থলভাগ। বদ্বীপ যেটা গঙ্গা নদীর বদ্বীপ বলি, সেই বদ্বীপ, দ্বীপ মানে জলবেষ্টিত স্থলভাগ। দেশ, দেশ মানে তালিবর্ষ, যেটা সবাই, দেশ একটা কোনো জায়গা বোঝাচ্ছে, রাজ্য এরিয়া বোঝাচ্ছে। আর একটা দেশ মানে হিংসা, দয় বয়কার পেট কাটা মধ্যে, দেশ মানে হিংসা। এখানে দেশ মানে রাজ্য ওই অর্থে বোঝাচ্ছে না, মানে একটা প্রদেশ বললি সেই হিসাবে বলেছে এখানে। ধনী মানে ধনবান, দন্তা নয় দীর্ঘি, সেটা মানে ধনবান। আর ধনী যেটা আমরা মুখে বা যে কোনো জায়গায় আওয়াজ হচ্ছে যেটা শব্দ, সেটাকে ধনী বলছি। ধরা, ধরা মানে ডয়বিন রয় আকার যেটা, সেটা হলো কোমরের কাপড়। আর ধরা যেটা, সেটা হলো পৃথিবী। তারপরে দেখো নিত্য, নিত্য নিত্য বলে না, তো সেটা হলো প্রতিদিন। আর নৃত্য নয় রিকার দিয়ে, সেটা হলো নাচ। নীর, দন্তা নয় দীর্ঘ আর ডয়বিন র যেটা, সেটা নীর মানে পাখির বাসা, আর দন্তা নয় দীর্ঘ যেখানে বয়সন্য র থাকছে, সেটা নীর মানে জল।
তারপর পড়া, ডয়বিন রয়কার পড়া মানে আমরা জানি পড়াশোনা করা, যেটা পাঠ করা বোঝাচ্ছে। আর পড়া ডয়বিন রয়ের জায়গায় যদি পড়াশোনা হয় সেখানে কিন্তু পরিধান করা, অর্থাৎ পোশাক আমরা কিন্তু পরিধান করি। পানি যখন মূর্ধন্যয়ে হিসি থাকছে, পানি মানে হাত বোঝাচ্ছে, অর্থাৎ বিনা পানি, বিনা হাতে বলে না, বিনা হাতে যার, তো সেই পানি মানে হাত। আর যেটা পানি বলা হয়, যেটা দন্তানাসি, সেটা পানি মানে জল, অর্থাৎ পানীয়। প্রসাদ, প্রসাদ মানে দন্তার সয়াকার, যেটা প্রসাদ অনুগ্রহ, আর সেটা প্রাসাদ যদি বলি সেটা অট্টালিকা। তারপরে বর্ষা, যেটা তালিবাস শয়ের আকার, বর্ষা মানে তীর অর্থাৎ অস্ত্র। আর যেটা বর্ষা পেট কাটা মধ্যাহ্ন সহায়িকা, সেটা জানি যে বর্ষা ঋতু। বলি মানে দেখো লয় হিস্যি, যেটা বলি মানে পূজার উপকরণ, পুজোতে বলি দেওয়া হয়। আর সেটা হলো বলি লয় দীর্ঘী অর্থাৎ বলবান। বান, যেটা মধ্যাহ্ন, সেটা বান মানে তীর, আর বান অর্থাৎ বান এসেছে, তো দন্তান্ন মানে বন্যা। নেক্সট হলো বিনা, বিনা অর্থাৎ মানে বিনা স্বার্থে বলে না, কোনো স্বার্থ ছাড়া, দন্তার নয়াকার যেটা, সেটা ব্যতীত বা ছাড়া, স্বার্থ ছাড়া। আর বিনা মধ্যাহ্ন আকার যখন থাকছে সেটা হলো বাদ্যযন্ত্র। তারপর 20 মানে তালিবর্ষ, যেটা সেটা 20 বোঝাচ্ছে অর্থাৎ সংখ্যা, আর একটা 20 পেট কাটা মধ্যাহ্ন সেটা মানে কিন্তু গরল। নেক্সট হলো বিস্মিত, দন্তার শয়ময়সী, বিস্মিত মানে অবাক, আর বিস্মৃত উচ্চারণটা এখানে ময়েরিকার, সেটা মানে ভুলে যাওয়া। নেক্সট হলো ভাষা, অর্থাৎ ভাষা যেটা পেট কাটা মধ্যাহ্ন সেটা ভাষা আমাদের উক্তি একটা। আর দন্তার সহায়িকা যেটা অর্থাৎ ডুবে না যায়, ভেসে আছে কোনো কিছু, সেটাকে বলছি ভাষা। মাস, মাসটা যখন পেট কাটা মধ্যাহ্ন তখন কিন্তু এটা একটা ডাল বিশেষ। আর যখন মাস সেটা 30 দিন, সেটাকেই বলছি মাস। তবে মুখ, মুখ মানে একটা যখন যখন উচ্চারণ করছি তখন কিন্তু এটা বদন। আর মুখ অর্থাৎ ময় দীর্ঘ আর ক, সেটা কিন্তু বোবা। মুখ্য, ক্ষয় জফলে যখন থাকছে সেটা প্রধান, কোনো কিছুর প্রধান বোঝাচ্ছে। মূর্খ অর্থাৎ সেটা বোকা। তারপর নেক্সট হলো যোগ্য, অর্থাৎ হোম। আর একটা যোগ্য বলে উপযুক্ত হয়েছে, সেটা যোগ্য, কারণ কোনো পরীক্ষার ক্ষেত্রেও তার যোগ্যতা আমাদের হিসাবে কিন্তু মানে এমনি নর্মালি এখনকার দিনে হয় না, কিন্তু যেটা বলে যে সব কিছুরই একটা যোগ্যতা থাকা দরকার, তো সেটা হলো যোগ্য মানে উপযুক্ত। নেক্সট হলো রোদ মানে রৌদ্র। আর একটা রোধ, রোধ অর্থাৎ বাধা। এই রোধ টার্মটা ফিজিক্সে অনেকটা ইউজ হয়, আমরা দেখি যে কোনো ক্ষেত্রে, কারেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হলে সেইখানে হিট তৈরি হয়, তো সেই রোধ থেকে এসে বাধা। লক্ষ্য মানে নজর বা দৃষ্টি। আর লক্ষ্য ক্ষয় জফলা, যেটা লক্ষ্য সেটা কিন্তু বলে না ওকে লক্ষ্য কর অর্থাৎ নজর দেয়। আর একটা লক্ষ্য মানে আদর্শ অর্থাৎ উদ্দেশ্য, এটা। তবে শঙ্কর মানে একটা জানি আমরা তালিবর্ষ, যেখানে সেখানে মহাদেবের কথা বলা হয়েছে। আর দন্তাস শঙ্কর অর্থাৎ হাইব্রিড মানে মিশ্র, কোনো কিছু মিশে আমরা বলি না হাইব্রিড, এটা তো এখনকার দিনে অনেক কিছুই মানে জানি যে হাইব্রিড বেরোয়, তো সেটা কিন্তু শঙ্কর ধাতু বলি না, শঙ্কর ধাতু। তারপরে সব, তালিবর্ষ যেখানে থাকছে সব মানে মৃতদেহ। আর দন্তাস সজে মানে সবাই অর্থাৎ সকল বোঝাচ্ছে। তারপর শয্যা, যেটা জয় জফল আকার, আর তালিবর্ষ শয্যা মানে বিছানা, আর শয্যা অর্থাৎ সাজসজ্জা, যেটা সেটা শয্যা। নেক্সট হলো সাপ মানে অভিশাপ, আর দন্তাস সহায়কার, সাপ মানে সর্প। তারপর শারদা, তালিবাস সহায়কার, যেটা শারদা সেটা মানে কিন্তু দুর্গা, আমরা জানি দুর্গা দেবী, দুর্গা শারদীয়া। তো শারদ আরেকটা যেটা দন্তাস সহায়কার, সেটা মানে কিন্তু সরস্বতীও বোঝায়। শাল, তালিবাস সহায়কার শাল, যেটা সেটা একরকম বড় গাছ, শালের গাছ আমরা জানি। আর দন্তাস সহায়কার শাল মানে বছর। তো শিকার, তালিবাস সহায়কার শিকার, যেটা সেটা অর্থাৎ শিকার করা, মৃগয়াস থেকে বলছি। আর দন্তাস শয়ে দীর্ঘি দিয়ে, সেটা অর্থাৎ শিকার মানে সম্মতি দেওয়া। শীত, তালিবাস শয়ে দীর্ঘি, শীত মানে ঠান্ডা। আর দন্তাস শয়ে শীত মানে সাদা। তারপরে স্বর্গ, দন্তাস স যেটাতে শুধুমাত্র, সেই স্বর্গ মানে কাব্যের অধ্যায়। আর দন্তাস শয়ে বয়, যেটা স্বর্গ আমরা জানি সেটা দেবলোক। তারপরে দেখো স্বাক্ষর, দন্তাস সয়াকার যুক্তাক্ষর, আর স্বাক্ষর অর্থাৎ অক্ষর জ্ঞান। আর দন্তাস শয়বয়ে আর যুক্তাক্ষর সই অর্থাৎ দস্তখত করা, সেটা হলো স্বাক্ষর করা। তবে সুতো, সুতো মানে একটা হলো পুত্র। আর দন্তাস শয় দুর্ঘ যখন হচ্ছে, সেটা মানে সুতো মানে সারথি।
হোতা যেটা, সেটা হলো তয়ে আকার যখন থাকছে তখন সেটা যজ্ঞের পুরোহিত, আর হোথা থয়ে আকার যখন, তখন হোথা থেকে আসলো, বা সেটা মানে ওখানে। বোঝা গেল? তো এই ছিল সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং এগুলো আরেকবার করে রিভিশন করলে তোমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে যাবে। আর দুটো দেখো, শ্বশ্রু মানে একটা হলো শাশুড়ি, তালিবর শয়ে বয়ে, আর তালিবর শয়ে রাফালা দুর্গু, সেটা মানে শাশুড়ি। এখানে একটা বাক্য রচনা দেওয়া আছে, দীপা শ্বশ্রু গ্রামের সম্মানিত শিক্ষিকা, শাশুড়ি অর্থে। আর এটা শ্বশ্রু তালিবর শয়ে ময়ে যেটা, সেটা হলো দাড়ি, অর্থাৎ দাড়ি বা গোপ বোঝায়, সেটা হলো। একটা হলো শুল্ক যেটা, সেটা হলো কর বোঝাচ্ছে। আর স্বল্ক তালিবর স শুধু, সেটা হলো মাছের আঁশ বোঝায়। ধনী যেটা ধ দন্তান্ন এসে, সেটাকে সুন্দরী বোঝায়, অর্থাৎ কোনো মেয়ের কথা বলে, চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, এরকম। আর ধনী ধয়ে বয়ে যখন হচ্ছে, সেটা আমরা দেখলাম শব্দ। তারপর আছে সুর, দন্তাশয় সু আর র বয়শূন্য র, সেটা মানে দেবতা। আর তালিবস্বয়ে দুর্গ আর র সুর মানে বীর, অর্থাৎ সুরবীর যেটা, সেটাকে বলা হচ্ছে। এখানে কিছু ছাড়া পড়েছে নাকি, সেই পার্টগুলো একটু ডিসকাস করছি। আশা করি তেমন ছাড়া পড়েনি। তো আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর টপিকটা নিয়ে নেক্সট দিন আলোচনা করব। ধন্যবাদ।